যমজ বাচ্চা অনেক রকম হয়ে থাকে, তাদের মধ্যে একটি ধরন হচ্ছে আইডেন্টিক্যাল টুইন, অর্থাৎ যে সকল যমজ বাচ্চা দেখতে একই রকম। তার কিভাবে তৈরি হয়? মায়ের পেটের ভিতরে যখন ভ্রূণ বা এমব্রায়ো থাকে, কোনো অজানা কারণে মাঝে মাঝে সেটি ভাগ হয়ে দুটো ভ্রূণ তৈরি করে। এই দুটো ভ্রূণ থেকে তখন দুটো বাচ্চা হয়, যারা দেখতে পুরো একই রকম হয়। কারণ কি? কারণ এই দুটো ভ্রূণ আসলে একটি ভ্রূণ থেকে তৈরি হয়েছে, অর্থাৎ এই ভ্রূণের বৈশিষ্ট্য এই দুইটি ভ্রূণের বৈশিষ্ট্যের মতনই হয়। তাই এই দুটো ভ্রূণ থেকে যে দুটো বাচ্চা হয় তারা দেখতেও একই রকম হয়। এখন দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, এই দুইজন যে আইডেন্টিক্যাল টুইন, তারাও কি এক্স্যাক্টলি সব ক্ষেত্রে আইডেন্টিক্যাল হবে কিনা? অর্থাৎ তাদের আচার ব্যবহার, তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা, এই সব কিছু জিনিস কি একদম আইডেন্টিক্যাল হবে? অ্যান্সার হচ্ছে না, আইডেন্টিক্যাল টুইন সব ক্ষেত্রে আইডেন্টিক্যাল না। কেন? এই দুইজনের এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে তাদের ডিএনএ এক্স্যাক্টলি সেম। তোমাদের অনেকেরই ধারণা যে ডিএনএ হচ্ছে সব বৈশিষ্ট্য নির্ধারক। কথাটি সম্পূর্ণ সত্য নয়, কিছুটা সত্য। কীরকম? লক্ষ্য করো। আমরা জানি ডিএনএর ভিতরে কিছু অংশ থাকে যাদেরকে আমরা বলে থাকি জিন, অর্থাৎ জিন হচ্ছে তোমার বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে। অর্থাৎ লক্ষ্য করো, এই যে এই দুটো টুইনের চুলগুলো লাল লাল দেখা যাচ্ছে, এর কারণ কি? কারণ তার এই জিনটা ছিল লাল চুলের। এখন লক্ষ্য করো, এই জিনের বাইরে একটা সুইচ থাকে, এই সুইচটার নাম হচ্ছে প্রোমোটার। ঠিক এটা একটা ফ্যানের সুইচের মতন কাজ করে। এটা অন হলে জিনটা অন হবে, এটা অফ থাকলে জিনটা প্রকাশিত হয় না। এখন তার মানে দাঁড়ালো, এই জিনটা যদি অন থাকে, এই জিন প্রকাশিত হবে এবং চুলটা লাল হবে। কিন্তু এখানে কিছু মজার ব্যাপার আছে। প্রোমোটার অর্থাৎ সুইচ, এই জিনিসটাকে তো কেউ অন করতে হবে। তুমি ফ্যান চালাতে চাইলে কেউ সে ফ্যানের সুইচটা অন করতে হয়। এই প্রোমোটারকে অন করে হচ্ছে কিছু সংখ্যক সিগন্যাল। এই সিগন্যালগুলো আসে, ধরো এই গোলটা একটা সিগন্যাল, এই সিগন্যালটা যে এই প্রোমোটারের সাথে জোড়া লাগবে, তারপর এই জিনটা অন হবে এবং চুলের কালার লাল হবে। কিন্তু এই সিগন্যালটা কোত্থেকে আসবে? অনেক ক্ষেত্রেই এই সিগন্যালটা শরীরের ভেতরে থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে এই সিগন্যালটা আসে বাহিরের পরিবেশ থেকে। অর্থাৎ বিভিন্ন পরিবেশে থাকলে এই সিগন্যালটা বিভিন্ন হয়ে যেতে পারে। এখন লক্ষ্য করে, ছোটবেলায় এই দুইটা আইডেন্টিক্যাল টুইনকে দুই দেশে পাঠিয়ে দেওয়া হলো। ধরো এই বাচ্চাটা চলে গেল ইউএসএতে এবং এই বাচ্চাটা এখন বসে আছে বাংলাদেশে। এখন মজার ব্যাপার হচ্ছে, ইউএসএ এবং বাংলাদেশের পরিবেশ ডিফারেন্ট, তাই এই বাচ্চাটা বাহিরের পরিবেশ থেকে যেই রকম সিগন্যাল পাবে, একটু ডিফারেন্ট সিগন্যাল পাবে। তাই এদের একটা মানুষের শরীরে প্রায় 40,000-এর মতন জিন থাকে। এই সবগুলো জিন একই রকম সিগন্যাল পাবে না, তাই সবগুলো জিনের বহিঃপ্রকাশ একই রকম হবে না। কারণ কি? ইউএসএর যে সিগন্যাল, ইউএসএর পরিবেশের যে সিগন্যাল, সেই সিগন্যালগুলো কিছু কিছু জিনকে অ্যাক্টিভেট করবে। অন্যদিকে বাংলাদেশের পরিবেশের সিগন্যাল একটু ডিফারেন্ট জিনকে অ্যাক্টিভেট করবে। তাই একটা আইডেন্টিক্যাল টুইনকে যদি দুটো ডিফারেন্ট পরিবেশে রাখা হয়, তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা টোটালি ডিফারেন্ট হবে। যেমন ইউএসএর পপুলেশনে সাধারণত মোটা হওয়ার প্রবণতা অনেক বেশি, তাই সে ওই দেশে থাকলে মোটা হওয়ার প্রবণতাটা বেড়ে যাবে। অন্যদিকে বাংলাদেশে থাকলে তার হয়তো হার্ট ডিজিজ অথবা অন্য কোনো ধরনের ডিজিজের প্রবণতা বেড়ে যাবে। তাই মনে রাখবে, ডিএনএ এক হলেই সব কিছু এক হয়ে যায় না, কারণ ডিএনএর বহিঃপ্রকাশ ঘটতে কিছু সিগন্যাল লাগে। এই সিগন্যালের তারতম্য ঘটলে একটা আইডেন্টিক্যাল টুইনের বৈশিষ্ট্যগুলো ডিফারেন্ট হতে পারে। তাই তুমি যদি কোনো আইডেন্টিক্যাল টুইনের সাথে দেখা হয় এবং তাকে এক্স্যাক্টলি চিনতে না পারো, এতে দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ এটা হতেই পারে যে দুটো আইডেন্টিক্যাল টুইন দেখতে আসলে একরকম নাও হতে পারে সম্পূর্ণ।